ঘাটি কচু দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানাস মিনি কিচেন। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি 300 গ্রামের মতন ঘাটি কচু নিয়ে নিয়েছি। এই কচুগুলোকে একটা ছুরির সাহায্যে আমি একটু উপরের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এই সম্পূর্ণ কাজটা আমি ছুরি দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। এই দেখুন আমার সবগুলো কিন্তু এভাবেই আমি ছাড়িয়ে নেব। এই দেখুন ছাড়ানো হয়ে গেছে, আর এরকম ফ্রেশভাবে কিন্তু আমি ভালো মতন ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বারের মতো। এখন যেই কচুগুলো একটু বড় সাইজের আছে সেগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে এই কাজটা আমি করে নিচ্ছি। যেগুলো একটু বড় সাইজের এগুলোকে আমি 2টা করে ভাগ করে নিচ্ছি, আর যেগুলো ছোট সেগুলো কিন্তু আমি আস্তই করে নিয়েছি। করে নেওয়া হয়ে গেলে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিব লবণ বা স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেসন। আমি বড় চামচের 1 চামচ দিয়েছি, আপনারা যদি ছোট চামচ দিয়ে দেন 2 চামচ দিয়ে দিবেন। ভালো মতন একটু মাখিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন এটাকে আমি মাখিয়ে এক সাইড করে রেখে দেবো। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। 3-4 টুকরো আদা আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জগে, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, ছালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। একটা টমেটো আমি এভাবে কুচি করে নিয়েছি, সেই দিয়ে দিচ্ছি সেই টমেটোটা, আর দিয়ে দিব 2টা পেঁয়াজ আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা। এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কড়াইতে 2 টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি সেই ঘাটি কচুগুলো। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন কিন্তু এই কচুগুলো দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে কিন্তু মিডিয়াম টু লো আছে আমি এই কচুগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে যে পিচ্ছিল ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। আপনারা এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো কচু উঠিয়ে নিচ্ছি। সেই প্যানটার মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা, 1 টেবিল চামচ কাঁচা পেঁয়াজ কুচি আমি এভাবে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো মতন একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। যখন ভাজা হয়ে যাবে আমি সম্পূর্ণ ব্লেন্ড করে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এটাকেও আমি নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো মতন ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর হাফ টি স্পুন দিয়ে দিব গরম মশলা গুঁড়া। যেহেতু আমরা আগে কিছুটা মশলা ব্যবহার করেছি সেজন্য কিন্তু একটু কমিয়ে আমি দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে আমি আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন সেই ব্লেন্ডারের জগটা ধোয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো মতন মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাটা কষে না যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তেলটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন সেই ঘাটি কচুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নেব। বিলিভ মি এতটা মজার হয়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। ভালো মতন এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব যাতে কচুটা সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসছে। এর মধ্যে কিন্তু আমি 2 থেকে 3 বার নেড়ে দেবো, যেহেতু গ্রেভিটা অনেকটা ঘন সেজন্য কিন্তু এটা লেগে যেতে পারে। এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে কতটা লোভনীয় আর কতটা কালারফুল লাগছে। এখন এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। আপনারা যদি এরকম গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু এখনই নামিয়ে ফেলবেন। আমি কিন্তু এরকম গ্রেভি রাখবো যেহেতু আমার ছেলে ঝোলটা পছন্দ করে সেজন্য। আর আপনাদের আমি কচুটা দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একটু সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখিয়ে দিলাম। অনেকের মনে সংশয় থাকতে পারে যে এটা সিদ্ধ হয়েছে কিনা, সেজন্য কিন্তু একটু দেখিয়ে দিলাম। এই দেখুন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আর খেতে তো কোনো অংশে কম হয়নি, এতটা মজার আর এতটা লোভনীয় হয়েছে। একটা বাটির মধ্যে আমি এখন সার্ভ করে নিচ্ছি।
কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, কোনো অংশে কম হয় নাই। মাছ মাংসকেও হার মানাবে আজকের এই খাঁটি কচুর রেসিপিটা। দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু মজার। সবাই কিন্তু আপনার এই রান্নার প্রশংসা করবে, এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এমন নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। সাথে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলেই যখন মন চায় আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, যাতে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।